আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আজ আমরা জানব পৃথিবী কোন দিকে যাচ্ছে, মহানবীর ভবিষ্যৎবাণী কী ছিল। পৃথিবীর বয়স বাড়ার সাথে সাথে আমরা এগোচ্ছি কেয়ামতের দিকে। যেন মনে হচ্ছে কেয়ামত খুব সন্নিকটে, কারণ 1445 বছর আগে শ্রেষ্ঠ বার্তাবাহক ও আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেয়ামত সম্পর্কে যে ভবিষ্যৎবাণীর নিদর্শন দিয়ে গিয়েছেন তা প্রকাশ পাচ্ছে যেন অচিরেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আল্লাহ তাআলা কোরআনের সূরা কমারের প্রথম আয়াতে বলেছেন, কেয়ামত সন্নিকটে, যখন সময় থেকে বরকত উঠে যাবে এবং সময় অতিবাহিত হবে খুব দ্রুত। মূলত মানব জাতিকে নিয়ে অধুর ভবিষ্যৎ সম্পর্কে, এমনকি নির্দিষ্ট কিছু অঞ্চলের বিজয় সম্পর্কে কোনো গায়েব জানতেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু পরম করুণাময় আল্লাহ তাআলা জানেন ইলমে গায়েব। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকেই বললেন, ইরশাদ হয়েছে, এবং সে মন গড়া কথাও বলেন না। এটা তো ওহী যা তার প্রতি প্রত্যাদেশ হয়। এই বিষয়ে আরও ইরশাদ হয়েছে, তিনি অদৃশ্যের পরিজ্ঞাতা, তিনি তার অদৃশ্যের জ্ঞান কারো কাছে প্রকাশ করেন না তার মনোনীত রসুল ছাড়া। কিয়ামত সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আলামতের বর্ণনা দিয়েছেন তার মধ্যে সবচেয়ে ভয়াবহ হলো মসিহা দাজ্জালের ফিতনা, অর্থাৎ দাজ্জালের আবির্ভাব ঘটা। এটি কিয়ামতের আলামতের সবচেয়ে বৃহৎ আলামত। দাজ্জাল পৃথিবীতে আসবে কিয়ামতের 40 দিন আগে এবং মানুষকে বিপদগামী করার সর্বোচ্চ চেষ্টা চালাবে। সে মানুষকে জান্নাত জাহান্নামের চিত্র দেখিয়ে চেষ্টা করবে বিভ্রান্ত করার। হাদিসের বর্ণনা মতে দ্রুতগামী বাতাস যেভাবে বৃষ্টিকে চালিয়ে নেয়, তেমনিভাবে চলার গতি হবে দাজ্জালের। দাজ্জালের ফিতনার পরে রয়েছে ইমাম মাহাদির আত্মপ্রকাশ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন, ইয়াজুজ মাজুজের আত্মপ্রকাশ, পূর্ব পশ্চিম ও আরব অঞ্চলে 3টি ভূমিধস, বিশাল ধোঁয়া, পশ্চিম গগনে সূর্য উদয়, অদ্ভুত জন্তু প্রকাশ, ইয়েমেন থেকে মানুষকে বেরিয়ে আগুন হাঁকিয়ে নিয়ে যাওয়া ইত্যাদি। ফিলিস্তিন ইসরায়েলের চলমান যুদ্ধ সম্পর্কেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে শাম দেশ বলতে বর্তমান সময়ের সিরিয়া, জর্দান, লেবানন ও ঐতিহাসিক ফিলিস্তিন ভূখণ্ডকে বোঝানো হতো। আহজাব বা খন্দকের যুদ্ধের সময় সাহাবীরা প্রচণ্ড ক্ষুধা ও ভয়ঙ্কর ঠান্ডার মুখোমুখি হন। তারা ছিলেন সংখ্যায় কম এবং শত্রুরা ছিল সংখ্যায় বেশি। পরিখা খননের সময় সাহাবীদের সামনে বিশাল একটি পাথর বের হয়, যা তারা ভাঙতে পারছিলেন না। বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানালে তিনি নিজে কোদাল হাতে নেন এবং বিসমিল্লাহ বলে পাথরে আঘাত করেন। এতে পাথরের 1/3 ভেঙে যায়। তিনি বললেন, আল্লাহ মহান, তিনি আমাকে শামের, বর্তমান সিরিয়া, লিবিয়া ও ফিলিস্তিন অঞ্চল চাবিগুলো বিজয় দেওয়া হয়েছে। আল্লাহর কসম, আমি এখন থেকে তার লাল প্রাসাদগুলো দেখছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, উম্মতের মধ্যে একদল বিশেষ শ্রেণীর লোক থাকবে যারা সত্যের পথে লড়াই করতে থাকবে। তাদের সাথে আল্লাহর সাহায্য থাকবে। তারা সত্যের পক্ষের সংগ্রামকে কিয়ামত না আসা পর্যন্ত অব্যাহত রাখবে। কেউ তাদের কোনো ক্ষতিও করতে পারবে না। হাদিসের ভাষ্যমতে এই দলটি শাম দেশ অঞ্চলের অবস্থানকারী হবে। মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের একদল সব সময় সত্যের উপর বিজয়ী থাকবে। এভাবে কিয়ামত এসে যাবে আর তারা বিজয়ী থাকবে। কিয়ামতের ছোট আলামতের মধ্যে অন্যতম হলো অতিবৃষ্টি, অনাবৃষ্টি, দাবদাহ, তীব্র ঠান্ডা সহ প্রাকৃতিক দুর্যোগ বেড়ে যাবে। আরব সবুজ হতে থাকবে। বেদুইনরা আকাশচুম্বী দালান কোঠা বানাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সূত্র বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের আগে কাবা শরীফকে হাবশার বর্তমানে আবিসিনিয়া জনক ব্যক্তি ধ্বংস করবে, যার পা চিকন হবে। আবু দাউদ ও অন্যান্য হাদিসের কিতাবের বর্ণনায় রয়েছে যে ওই ব্যক্তি কাবা শরীফের
গুপ্তধন আত্মসাৎ করার জন্য কাবা শরীফ ধ্বংস করবে। মুসনাদে আহমদের বর্ণনায় রয়েছে, ওই ব্যক্তি কাবা শরীফের গিলাফ ও অন্যান্য সম্পদ কেড়ে নেবে, যেন আমি দেখছি জনক টাকমাতা ও বাঁকা পা বিশিষ্ট ব্যক্তি কোদাল ও কোঠার দিয়ে কাবা গড়ে আঘাত করছে। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের গুপ্তধন নিয়ে 3 ব্যক্তি যুদ্ধ করবে, যারা সবাই খলিফার সন্তান, কিন্তু ওই ধন তারা একজনও পাবে না। এরপর পূর্ব দেশ থেকে কালো পতাকাবাহীরা বের হবে, যারা তোমাদের এমনভাবে হত্যা করবে যা এর আগে কেউ করেনি। বর্ণনাকারী বলেন, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কিছু কথা বলে যান, যা আমার এখন স্মরণ নেই। এরপর বললেন, যখন তোমরা তাকে দেখবে তার হাতে বায়াত গ্রহণ করবে, বরফের উপর হামাগুড়ি দিয়ে এসে হলেও, কেননা তিনি হলেন আল্লাহর খলিফা মাহদি। মুসলিমদের দ্বিতীয় হিজরত ভূমি হবে শাম দেশ অর্থাৎ ফিলিস্তিন। ইসলামে হিজরত বলতে সাধারণত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মক্কা থেকে মদিনার হিজরতকে বোঝায়, কিন্তু পরবর্তী সময়ে শামের লোকজন শ্রেষ্ঠ মানুষ হবে এবং তাদের দিকে আরেকটি হিজরত হবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, হিজরতের পর আরেকটি হিজরত শিগগির সংঘটিত হবে। তখন ভূপৃষ্ঠের সর্বোৎকৃষ্ট মানুষ হবে তারাই, যারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হিজরত ভূমিতে শাম দেশে অবস্থান করবে, আর গোটা পৃথিবীতে সর্বনিকৃষ্ট মানুষ বাকি থাকবে। তাদের ভূমিগুলো তাদের নিক্ষেপ করবে, আল্লাহ তাদের অপছন্দ করবেন, তাদের ফিতনার আগুন বানর ও শূকরের সাথে মিলিয়ে রাখবে। তাদের দুশ্চিত্রের কারণে তারা যেখানেই যাবে সেখানেই ফিতনা লেগে থাকবে। বিভিন্ন অঞ্চলের মধ্যে কিছু অঞ্চলের বিজয় সম্পর্কেও ভবিষ্যৎবাণী করে গিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাম, পারস্য ও ইয়েমেন বিজয়ের যে সুসংবাদ দান করেছিলেন, তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগেই বিজিত হয়েছিল। বর্তমানে তা বাস্তবায়িত হওয়ার পথেই রয়েছে। 20 শতাব্দীর যুগে এসেও এই সমাজনীতি নৈতিকতার ছোঁয়ায় ক্রমেই ধ্বংসের ধারপ্রাপ্তে পৌঁছাতে চলছে। তথ্য প্রযুক্তি, জ্ঞান বিজ্ঞানের কালকৌশলের প্রগতিতেও ধর্মীয় বিশ্বাসকে, ধর্মীয় সংস্কৃতিকে মানুষ মূল্যায়ন ও প্রতিষ্ঠিত করছে না। ফলে সেই 1445 বছর আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণীগুলোই ক্রমেই প্রকাশ পেতে শুরু করছে। যেমন একে অপরের প্রতি মিথ্যা অপবাদ আরোপ করবে, ইতর শ্রেণীর লোকদের ব্যাপক অবক্ষান ঘটবে, আর ভদ্রবিনীত লোক খুব অল্পই অবশিষ্ট থাকবে। উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এমনকি মন্ত্রীরা পর্যন্ত মিথ্যা বলবে। জনগণের সম্পদ হেফাজতকারীরা আত্মসাৎকারী হবে। জাতির প্রতিনিধি স্থানীয় লোকগুলো হবে জালেম। দুশ্চরিত্র লোকেরাও কোরআনের কারিরূপে পরিচিত হবে। জীবজন্তুর চামড়ার তৈরি পোশাকের প্রচলন হবে। এদের অন্তর পচা লাশের চেয়েও বেশি দুর্গন্ধযুক্ত হবে। শান্তি বিলুপ্ত হয়ে যাবে। কোরআন শরীফ বর্ণাঢ্যভাবে মুদ্রণ করা হবে। প্রিয় দর্শক, এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পেতে আমাদের ইসলামের ডায়েরি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।